আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা ভোরবেলা উঠে সেহরি খেয়েছি এবং ফজরের নামাজ আদায় করেছি। বর্তমানে শুয়ে থাকলে শরীরটা খারাপ লাগবে, তাই হাঁটতে বেরিয়েছি। এখন কথা হলো, আপনি বা আমি এবাদত করি কার জন্য বলবেন? এবাদত করি একমাত্র সৃষ্টিকর্তার জন্য, রব্বুল আলামিনের জন্য। আমরা একটা কথা বুঝি, আমরা যেটা চাই সেটা কিন্তু সহজে পাই না। সব সময় যিনি সৃষ্টি করেছেন, জগতের মালিক, সারা জাহানের বাদশা যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে রাজি খুশি করানোই আমাদের কাজ। তিনি কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় বলেছিলেন, হে বান্দাগণ, তোমরা আমার ইবাদত করো। তোমরা সারাদিন তোমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, আনন্দ ফুর্তি করো, কিন্তু 5 ওয়াক্ত আমার ইবাদত করো। আমরা কিন্তু সেটা করি না, ভুলে যাই, অলরেডি ভুলে গেছি। এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষে ভুল করে থাকে। সেই ভুলটা শুধরানোর জন্যই আমাদের ইবাদত করা। যিনি সৃষ্টি করেছেন তাকে আমরা ভুলে গেছি। তাকে ভুলে গেলে হবে না, সব সময় তার গুণগান গেতে হবে। এটাই হলো নিয়ম। তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। যদি আপনি মুমিন বান্দা হন, তাহলে তো কোনো কথা নেই। আপনার আমলনামায় দেখবে যে তুমি কি ন্যাক করেছো, কি করেছো, কি কর্ম করেছো। বিচার করবেন উপরওয়ালা। হ্যাঁ।